ওলামায়ে কেরামের সাথে গেলে এই রকম ধরায়া ধরায়া আমার আপনার জরুরি বিষয়গুলো তারা শিখায় দেবে। এই জন্য এই যে 2, 3, 4 বিশ্ব ইজতেমা, আপনাদের যাদের সুযোগ আছে জরুরতে দিন শিখতে পারেন নাই, অনুরোধ থাকবে হায়াত থেকে 120টা দিন সময় আপনি কাজে লাগায় দেন। কাঁধের উপর থেকে বড় এক জিম্মাদারি নাইমা যাবে। এইবার আসেন সাধারণ দ্বীনি শিক্ষা ব্যবস্থা। নিজে তো দিন শেখার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো। আল্লাহ তাআলার দ্বিতীয় আদেশ, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজে কেমনে বাঁচবো? জরুরতে দিন শিখে ওই অনুযায়ী আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবো। আর অধীনস্থদেরকে জরুরতে দিন শেখানোর মাধ্যমে জাহান্নাম থেকে তারা যেন বাঁচতে পারে সেই ব্যবস্থা করে দিব। এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উপরে তার অধীনস্থদেরকে দিন শেখানো ফরজ। কেউ যদি তার সন্তানকে এই ফরজ পরিমাণ দিন শিক্ষার ব্যবস্থা না করে, আল্লাহ না করুন ওই সন্তান যদি কিয়ামতের দিন জাহান্নামী হয়, আর ওই বাবা যদি বড় আল্লাহর কুতুব হয়, ওই সন্তান যদি দিন না জানার কারণে জাহান্নামে যায়, ওই বাবাকে সে ছেড়ে দিবে না, বরং ওই অভিভাবকের জান্নাতে যাওয়ার বড় বাধা হয়ে সে দাঁড়ায় যাবে। এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমাদের উচিত আমাদের সন্তানের প্রাথমিক শিক্ষাগুলো কমপক্ষে ওই প্রতিষ্ঠানে হবে যেই প্রতিষ্ঠানে শিখলে পড়লে আমার সন্তান দিনদার হতে পারবে। এইবার আসেন আমার মূল আলোচনার দিকে যাই। শিক্ষা ব্যবস্থার দ্বিতীয় হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার 2টা স্তর। কয়টা স্তর? 2টা স্তর। একটা হলো কিছু ধর্মীয় শিক্ষা অর্জন করা, ওটা ফরজে আইন। 2 নাম্বার ফরজে কিফায়া। ফরজে আইন কতটুকু? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এটা হলো ফরজে আইন। মুহাদ্দিসিনে কেরাম বলেন কতটুকু অর্জন করা ফরজ? কেউ কেউ বলেন যতটুকু জ্ঞান অর্জন করলে সে নিজেকে শরীয়তের উপরে পরিচালিত করতে পারবে, হারাম হালাল জায়েজ না জায়েজ বোঝার মতো জ্ঞান তার অর্জন হবে, বলেন ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আবার কেউ কেউ বলেন না, এতটুকুতে হবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 1 নাম্বার আদেশ, মুমিন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, সাথে সাথে তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রশ্ন হইল, নিজেকে আমি জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? মুফাসসিরিনে কেরাম বলেন, শরীয়তের আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। বলেন তো, একটা মানুষ যদি শরীয়তের বিধিনিষেধ মেনে নিজের জীবন চালাতে চায়, তাহলে ওই লোকটার জন্য ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? কারণ একটা মানুষ শরীয়তের এই জ্ঞান তথা ইলম অর্জন করা ব্যতীত কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারবে না। এই জন্য প্রত্যেকটা মুমিনের উপরে ওই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। যদি কেউ ওই পরিমাণ জ্ঞান অর্জন না করে, তাহলে ফরজ তরকের গুনাহ তার সব সময় হতে থাকে, ফরজ তরকের গুনাহ তার আমলনামায় সব সময় যোগ হতে থাকে। এখন কথা হলো, হুজুর ছোট বাচ্চা যারা আছে তারা না হয় মাদ্রাসায় গিয়ে ইলমে দ্বীন অর্জন করবে, কিন্তু আমরা বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন তো মাদ্রাসায় গিয়ে ইলমে দ্বীন অর্জন করার মতো সুযোগ নাই।
আমরা তাহলে কেমনে ইলমে দিন শিখবো? কি তাহলে তো গুনাহগার হয়ে আছি। আমাদের উপমহাদেশে সাধারণত 3 পদ্ধতিতে মানুষ দিন শিখে। 1 নাম্বার পদ্ধতি হক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়া। এখন এই প্রচলনটা খুবই কম, এই জন্য এই বিষয়টা বাদ দেন। এইবার দ্বিতীয় পদ্ধতি হলো মাদ্রাসায় গিয়া। এই জন্য অনেক জায়গায় আমরা দেখি বয়স্কদের জন্য মাদ্রাসা চালু আছে। সব বয়স্কদের বয়স্ক মাদ্রাসায় গিয়ে কোরআন শিক্ষার, দিন শিক্ষার সুযোগ নাই। তৃতীয় আর একটা ব্যবস্থা আছে মানুষের জন্য দিন শিক্ষার, যেটাকে বলা হয় চলতি ফিরতি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের মেহনত। এখন বলতে পারেন হুজুর, দাওয়াত ও তাবলীগের মেহনতেও তো আমরা 2টা দল দেখতে পাই। একটা হলো উলামায়ে কেরামের সাথে, আর একটা হলো উলামায়ে কেরামকে ছাড়া। এক গ্রুপ বলে আমরা উলামায়ে কেরামের সাথে আছি, আর এক গ্রুপ বলে আমাদের সাথে উলামায়ে কেরাম আছে। তাইলে হুজুর কোন গ্রুপের সাথে যাব? মনে রাখবেন, যারা বলে আমরা উলামায়ে কেরামের সাথে আছি তাদের সাথে যাইতে হবে। উলামায়ে কেরামের সাথে দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় দেন। জীবনের বহুত সময় কেটে গেছে, আপনি 3টা চিল্লা দেন, 120 দিন সময় দেন। আপনি গিয়া আপনার হালতটা খুইলা বলেন যে আমি দাওয়াত ও তাবলীগে শুধু সফর করতে আসছি, তা না। জীবনের অনেক বছর পার হয়ে গেছে, সূরাগুলো শুদ্ধভাবে শিখতে পারি নাই, নামাজের মাসলা মাসাইলগুলো শিখতে পারি নাই। আপনি গিয়ে আপনার হালত খুইলা বলেন, অবস্থা খুলে বলেন। আশা করা যায় উলামায়ে কেরামের সাথে সময় দেওয়ার কারণে এই 3 চিল্লা আপনি যদি দেন, আশা করা যায় শরীয়তের জরুরতে দিন যতটুকু আশা করা যায় আপনি 3 চিল্লা দিয়া শিখে আসতে পারবেন। কেন উলামায়ে কেরামের সাথে যাবেন? নিজের জীবনের একটা এক্সপেরিয়েন্স শোনাই আপনাদের। আমি যখন মাদ্রাসা থেকে এলাকায় যাইতাম, প্রায় দিনই 3 দিনের জামাত নিয়ে বের হইতাম। এলাকার মানুষ অনেক মহব্বত করত, যার কারণে অনেক বড় জামাত হয়ে যাইত। মুরব্বীরাও আমার সাথে যাইতো, আমরা যাইতাম। গিয়া 3 দিনে খেয়াল করতাম কার অবস্থা কেমন। অধিকাংশ মুরব্বী সম্পর্কে ছিল দাদা। একদিন দেখি আমার এক দাদা জরুরত সারার জন্য যাইতেছে। জরুরত সারার জন্য যাইতেছে। আমি বললাম কই যান? কয় 2 নম্বরে যাই। কয় নাম্বার? 2 নম্বরে কয় কাম হয়? 2 কাম হয়, এর লাইগা এটা 2 নম্বর কয়। কারণ 2 নাম্বার বাথরুমে যাইয়া এমন কোন আল্লাহর কুতুব নাই যে সে পায়খানা করবে কিন্তু প্রস্রাব করবে না। চ্যালেঞ্জ নিবেন কেউ যে হুজুর আমি শুধু পায়খানা করবো কিন্তু 1 ফোঁটা প্রস্রাবও বাইর হবে না? কেউ আছে পারবে? এই জায়গায় 2 কাম করতেই মানুষ যায়, প্রস্রাবও করতে যায়, পায়খানাও করতে যায়। এই জন্য এটার নাম 2 নাম্বার। জিজ্ঞাসা করলাম দাদা কই যান? বলে 2 নাম্বার শান্তে যাই। হাতের মধ্যে মাটির ঢিলা, মাটির কুলুক হাতের মধ্যে। আমি দেখা বলি কুলুক নিছেন কয়টা? দেখলাম 3টা। কি করবেন? বলে 3টা পায়খানার রাস্তায় ব্যবহার করার জন্য নিলাম। এবার আমি জিজ্ঞাসা করছি দাদারে, তাইলে মনে হয় আপনি পায়খানা করতে গিয়া প্রস্রাব টস্রাব করেন না? বলে হ্যাঁ করি। জিজ্ঞাসা করলাম শুধু প্রস্রাব যখন করেন তখন কি ঢিলা নেওয়া লাগে নাকি? বলে নেওয়া লাগে, দীর্ঘ সময় না নিলে পরবর্তীতে প্রস্রাব জড়ে, এই জন্য ঢিলা ব্যবহার করি, একটু নড়াচড়া করি, এরপরে পানির দ্বারা সাফ কইরা এরপরে ওযু করে পবিত্র হই। আমি জিজ্ঞাসা করলাম দাদারে, আপনি কি বাথরুমে গিয়া শুধু পায়খানার রাস্তায় ঢিলা ব্যবহার করেন, প্রস্রাবের রাস্তায় কি করেন না? বলে না। আমি বললাম এমনি সময় প্রস্রাব করার পরে যদি আপনার প্রস্রাব ঝরে, ওই প্রস্রাব থেকে পবিত্র হওয়ার জন্য আপনি ব্যবস্থা নিলেন, কিন্তু পায়খানায় গিয়া যেই প্রস্রাব করেন ওই প্রস্রাবটা করার পরে মনে হয় আর ঝরে না। এই কথা যখন বলেছি মুরব্বী বুঝতে পারছে। এইবার বলতেছে এটা তো আমি খেয়াল করি নাই কখনো। প্রস্রাব করলে যেহেতু ঝরে, পায়খানায় গিয়েও প্রস্রাব করলে স্বাভাবিক তো ঝরতেই পারে। এবার আমি জিজ্ঞাসা করলাম আপনি তো পায়খানার ঢিলা ব্যবহার করে পানি খরচ করে ওইটা চলে আসলেন, আপনার প্রস্রাব ঝরে, আবার যেই পোশাক পরে আপনি বাথরুমে গেছেন ওইটা দিয়েই আপনি নামাজ পড়েন। এখন বলেন তো
নামাজ ভঙ্গ হওয়ার কারণ যেগুলো আছে, সাথে সাথে নামাজের ফরজ যেগুলো আছে, এই ফরজগুলার মধ্যে অন্যতম এক ফরজ হলো যেই কাপড় পরিধান করে নামাজ পড়বে সেই কাপড়টা অবশ্যই পবিত্র হতে হবে। এখন যদি কোনো পবিত্র কাপড়ের উপরে এক ফোঁটা প্রস্রাব ফালায়া দেন, ওই প্রস্রাব যতটুকু জায়গায় পৌঁছাবে ওই কাপড় নাপাক হওয়ার জন্য তথা ওই কাপড় পরিধান করে নামাজ না হওয়ার জন্য ওইটুকুই যথেষ্ট। এইবার মুরব্বীর চোখের মধ্যে কান্না কান্না ভাব, চিন্তা করতেছে, আহারে এতকাল তাবলীগ করি, এতকাল নামাজ পড়ি, না জানি আমার কত নামাজ পোশাক নাপাক থাকার কারণে হয় না। ওলামায়ে কেরামের সাথে গেলে এইরকম ধরায়া ধরায়া আমার আপনার জরুরি বিষয়গুলো তারা শিখায় দিবে। এই জন্য এই যে 2, 3, 4 বিশ্ব ইজতেমা, আপনাদের যাদের সুযোগ আছে জরুরতে দিন শিখতে পারেন নাই, অনুরোধ থাকবে হায়াত থেকে 120টা দিন সময় আপনি কাজে লাগায় দেন। কাঁধের উপর থেকে বড় এক জিম্মাদারি নাইমা যাবে। এইবার আসেন সাধারণ দ্বীনি শিক্ষা ব্যবস্থা। নিজে তো দিন শেখার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো। আল্লাহ তাআলার দ্বিতীয় আদেশ, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজে কেমনে বাঁচবো? জরুরতে দিন শিখে ওই অনুযায়ী আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবো, আর অধীনস্থদেরকে জরুরতে দিন শেখানোর মাধ্যমে জাহান্নাম থেকে তারা যেন বাঁচতে পারে সেই ব্যবস্থা করে দিব। এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উপরে তার অধীনস্থদেরকে দিন শেখানো ফরজ। কেউ যদি তার সন্তানকে এই ফরজ পরিমাণ দিন শিক্ষার ব্যবস্থা না করে, আল্লাহ না করুন ওই সন্তান যদি কিয়ামতের দিন জাহান্নামী হয়, আর ওই বাবা যদি বড় আল্লাহর কুতুব হয়, ওই সন্তান যদি দিন না জানার কারণে জাহান্নামে যায়, ওই বাবাকে সে ছেড়ে দিবে না, বরং ওই অভিভাবকের জান্নাতে যাওয়ার বড় বাধা হয়ে সে দাঁড়ায়া যাবে। এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমাদের উচিত আমাদের সন্তানের প্রাথমিক শিক্ষাগুলো কমপক্ষে ওই প্রতিষ্ঠানে হবে যেই প্রতিষ্ঠানে শিখলে পড়লে আমার সন্তান দিনদার হতে পারবে। এজন্য আমাদের সকলের উচিত আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া। মাদ্রাসায় ভর্তি করলাম, জরুরতে দিন শিখলো, এরপরে ফরজে কিফায়া যেই ইলমে দিন, এটা সবাই ফরজে কিফায়ার জ্ঞান অর্জন করতে হবে ওই পরিমাণ, এটা সকলের জন্য নয়, বরং সমাজের কিছু ব্যক্তি যদি অগাধ গভীর জ্ঞান অর্জন করে সমাজের মানুষ উপকৃত হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যদি ফরজ যতটুকু দিন শেখা এটুকু যদি সন্তানদের না শিখাই, কিয়ামতের দিন ধরা পড়তে হবে। আর যদি সন্তানদের উচ্চ স্তরের জ্ঞান অর্জন করাই, আলেম বানাই, তাহলে ওই সন্তান দুনিয়া আখিরাতে সম্মানিত হবে। ওই সন্তানের কারণে আল্লাহ তাআলা তার অভিভাবককেও দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন, ঠিক কিনা বল? আরে দুনিয়াতে উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ কারা? আমরা মনে করি জাগতিক লাইনের যে যত বড় অফিসার সে তত বড় সম্মানিত ব্যক্তি, না না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, এই দুনিয়ার সম্মানিত সর্বোচ্চ সম্মানিত মানুষ হলো তারা। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা ইলম অর্জন করেছে আল্লাহ তাআলা তাদের সম্মানকে উঁচু করে দিবেন। ঈমান এবং ইলমের মাধ্যমে মানুষের সম্মান বাড়ে। দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক, ঈমানদার আহলে ইলমকে দুনিয়া আখিরাতের উচ্চ মর্যাদায় যিনি ভূষিত করবেন তিনি কে? জাগতিক লাইনে কেউ যদি সম্মানিত হয়, আর ওই সন্তান যদি ঢাকা শহরে বড় ফ্যাসিলিটি পায়, বড় ফ্ল্যাট পায়, বড় বাসা পায়, বড় গাড়ি পায়,
ওই লোকের বাবা যদি কৃষকও হয়, বলেন তো সন্তানের কারণে ওই বড় বাসায়, ওই বড় ফ্ল্যাটে, ওই দামি গাড়িতে চড়তে পারে কি পারে না? দুনিয়ার একজন মানুষ সে সম্মানিত হওয়ার কারণে তার অভিভাবক অশিক্ষিত হলেও সম্মানিত হয়। আর যারা আখিরাতে সম্মানিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অভিভাবকদেরকে সম্মানিত করবেন না, এমনটা কি হতে পারে? পারে না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ইলম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করব, ইনশাআল্লাহ করব তো। কারণ প্রাথমিক শিক্ষা যদি দ্বীনি শিক্ষা হয়, ওই সন্তানকে যদি জেনারেলেও পড়ান, ও সত্য মিথ্যা বুঝতে পারবে, হক বাতিলের নির্ণয় করতে পারবে, বুঝতে পারবে এই পড়া পড়লাম বাধ্য হয়ে ঠিক আছে জানলাম, কিন্তু এটা যদি বিশ্বাস করি তাহলে আমার ঈমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য জাগতিক লাইনে যদি কোনো বিভ্রান্তকর শিক্ষা তার সামনে আসে, সে সুন্দর মতো সেটাকে কাটিয়ে উপকারী জ্ঞান অর্জন করে এই জাগতিক লাইনের বড় শিক্ষিত হয়েও মানুষের কল্যাণে সে ভূমিকা রাখতে পারবে, ঠিক কিনা বলে? ইঞ্জিনিয়ার হইল আপনার সন্তান, এই যে মাদ্রাসাগুলায় বিল্ডিং বানায়, এক একটা ইঞ্জিনিয়ার এক একটা ডিজাইন করার জন্য লক্ষ লক্ষ টাকা নেয়। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, সে যদি মাদ্রাসা মসজিদের ডিজাইনটা ফ্রি করে দেয় এই নিয়তে যে আল্লাহ আপনার ঘর হবে দ্বীন শিক্ষার জন্য একটা ঘর হবে, জীবনে তো বহুত পয়সা কামাইতে পারবো, আল্লাহ এই ডিজাইনটা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করলাম, বলেন তো সওয়াব হবে কি হবে না? এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার বিকল্প কোনো কিছু নাই। আমরা সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, নিজেরাও শিখব, সাথে সাথে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে ঠকাবে না আল্লাহ, দুনিয়া আখিরাতে মর্যাদা দান করবে। সাথে সাথে এই শিক্ষা হলো এমন এক শিক্ষা, এই শিক্ষা যারা শিখে আর যারা শেখায়, নবীজি জানায় দেন ওই মানুষগুলো হলো এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ। এই শিক্ষার এমন এক ফজিলত, এই দ্বীনি শিক্ষা অর্জনের জন্য যখন মানুষ ঘর থেকে বাহির হয়, একেবারে গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে আর অপরকে কোরআন শিখায়। এই জন্য আমার আপনার সন্তান যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, ও দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে বিবেচিত হবে। যারা কোরআন শেখাবে ওরাও দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে বিবেচিত হবে। আর আপনি অভিভাবক, কোরআন শিক্ষার ব্যবস্থা করার কারণে ওই সন্তানের কারণে আখিরাতে আপনি নিজেও সম্মানিত হয়ে যাবেন। এজন্য যেহেতু জাগতিক শিক্ষায় এখন আমার আপনার সন্তানদেরকে নাস্তিক বানানোর প্রচেষ্টা চলতেছে, এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, ইনশাআল্লাহ করব তো। একটা তথ্য দেই আপনাদের, দেখেন এই বাংলাদেশ 17 কোটি মানুষ, 53,000-এর উপরে এনজিও আছে এদেশে যারা ঘরে ঘরে সুদকে একেবারে পৌঁছায়া দেওয়ার পেছনে অবদান রাখছে, এদের মধ্যে অন্যতম হলো এই ব্যারাক, আর একটা হলো গ্রামীণ ব্যাংক। আরো অন্যান্য এনজিও সংস্থা তো আছে এদেশে, এরা হলো একেবারে সর্বোচ্চ ভূমিকা রাখে নাস্তিক্যবাদকে এদেশে পৌঁছায় দেওয়ার জন্য, ঘরে ঘরে সুদকে পৌঁছায় দেওয়ার জন্য।